প্রথমে হত্যা মামলা, এরপর জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ। সাকিব তো বটেই, তাকে নিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল বিসিবিও। সেই চাপ সাকিবের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্তই থাকবে হয়তো। তবে সাকিব যেহেতু বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন, বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুঠোফোনে বলেন, সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই, সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা তার জবাবেও এটাই বলেছি। বিসিবি সভাপতি বলেন, সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। এরপর অনেকগুলো ধাপ আছে, যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ওকে আমরা খেলাবো। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে, সেখানেও আমরা সাকিবকে চাই। বোর্ড সভাপতি বলেছেন, বিসিবির কাছ থেকে এই মামলায় আইনি সহায়তাও পাবেন সাকিব আল হাসান। আগামী 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। এরপর 4 সেপ্টেম্বর রাতে দেশে ফিরে 15 সেপ্টেম্বর 2 টেস্ট ও 3 টি-20 সিরিজ খেলতে যাবে ভারতে। মাঝের এই সময়টায় সাকিব অবশ্য দেশে ফিরছেন না, ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন তিনি। সেজন্য বিসিবি তাকে অনাপত্তিপত্র দিয়েছে বলে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। গত 5 আগস্ট আদাবরে পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের জয়ে সাকিবেরও ছিল গুরুত্বপূর্ণ অবদান। দ্বিতীয় ইনিংসে বল হাতে 3 উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।